নমস্কার বন্ধুরা, প্রীতিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগে। প্রথমে মাছগুলোকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা কুচি, রসুন, কাঁচা লঙ্কা, নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নিয়েছি গোটা গরম মশলা, সাথে নিয়েছি নারকেলকে ভালো করে কুড়িয়ে তার মধ্যে গরম জল, এরপর মিক্সিতে দিয়ে নারকেলের দুধটা ভালোভাবে বার করে নেব। বার করে নিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিলাম, চাপিয়ে দিলাম ফ্রাইং প্যান, নিয়ে নিলাম 5 টেবিল চামচ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম করে নেব। এবারে এক এক করে মাছগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবারে সেই তেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপর পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কাজুর যে পেস্টটা করেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেব লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়েছিলাম অল্প করে চিনি, দিয়ে কষাতে থাকবো। দেখুন তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব নারকেল থেকে বার করা দুধটা। যেহেতু আমার কাছে নারকেলের দুধের পরিমাণটা কম ছিল, সেই জন্য আমি ব্যবহার করেছিলাম অল্প একটু জল। এরপর ভালোভাবে ফুটে গেলে দিয়ে দেব ভাজা মাছগুলো। এরপর ঢেকে দেব 10 মিনিটের জন্য। ঢাকাটা খুলে দেখব হয়েছে কিনা। একবার ভালোভাবে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে 5 মিনিটের জন্য বসিয়ে রাখবো। এরপর উপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমাদের রেসিপিটা রেডি। কেমন হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।